রিয়েলমি তাদের 15 সিরিজ টিজ করে দিয়েছে, এভরিথিং প্লাস নাও ইন প্রো। হ্যাঁ ভাই, তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রিয়েলমি 15 সিরিজ নিয়ে। তোমরা এই লাইনটা শুনেই বুঝে গেছো এভরিথিং প্লাস নাও ইন প্রো, তার মানে প্লাসের যা স্পেসিফিকেশন হতো রিয়েলমি 14 প্রো প্লাস অথবা রিয়েলমি 13 প্রো প্লাস, এখন কিন্তু সেটা 15 সিরিজে সেইটা তুমি শুধুমাত্র প্রোতেই পেয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে রিয়েলমি 15 প্রো প্লাস লঞ্চ হবে না, শুধুমাত্র রিয়েলমি 15 এবং রিয়েলমি 15 প্রো লঞ্চ হবে। তার সাথে রিয়েলমি এটাও বলছে এই যে ফোনটা লঞ্চ হবে সেটা হবে এআই পার্টি ফোন। বুঝতেই পারছো, প্রত্যেকবারের মতনই কিন্তু এই সিরিজেও রিয়েলমি কিছু একটা খোরাফাতি দিমাগ তো লাগাবেই। ভাই কয়েকদিন আগে ইউভি লাইট দিয়ে ফোনের পেছনে চাঁদ জ্বলছিল রিয়েলমি P3 প্রোতে। তারপরে কিছুদিন 14 সিরিজের তো বরফ দিয়ে ঠান্ডা করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এই সিরিজে কি খোরাফতি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। এআই পার্টি ফোন যখন বলছে তার মানে সেখানে এআই এর তারকা তো থাকবেই, তার সাথে পার্টি করার জন্য ভালো ক্যামেরা, বেসিক্যালি নাইটে ভালো ক্যামেরা। কারণ পার্টি তো ভাই নাইটেই হয়, দিনেও হয়, বাট বেসিক্যালি নাইটের জন্য স্পেশালি ক্যামেরাকে অপটিমাইজ করা হবে এই সিরিজে। তো এই সিরিজে তোমাকে আরও ইনফরমেশন দেবো। সব কিছু যতগুলো আমাদের কাছে রুমার্স এসেছে সব কিছু এখনো প্রপার সব কিছু জানা যায়নি, পরিষ্কার কথা। ঠিক আছে, তবে যেইগুলোই জানতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো। সবার প্রথমে যদি ফোন দুটোর প্রাইসের কথা বলি তাহলে রিয়েলমি 15 যেটা সেটা লঞ্চ হবে অ্যাপ্রক্সিমেটলি 20,000 টাকার আশেপাশে, এবং যেটা রিয়েলমি 15 প্রো হবে সেটা লঞ্চ হবে 30,000-এর আশেপাশে। তো এগুলো কিন্তু রুমার্স, এখনো পর্যন্ত কনফার্ম প্রাইস না, বাট এই যে প্রাইসটা বললাম 20 এবং 30,000 টাকা, এটা কিন্তু ইনক্লুডিং অল অফার্স। রিয়েলমি 15-এর প্রাইসটা আরও একটু ড্রপ হতে পারে, কিন্তু রিয়েলমি 15 প্রো যেটা সেটা কিন্তু ভাই 30,000 টাকার নিচে আমার মনে হয় হবে না। কারণ তোমরা একবার ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করো, রিয়েলমি যে টিজটা করেছে সেখানে কিন্তু কিছু লোক ভাই একটা গাড়ির মধ্যে পার্টি করতে করতে যাচ্ছে। ঠিক আছে, তো এবং সেই গাড়িটাতে দেখো ভালো করে প্রো লেখা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে রিয়েলমি প্রত্যেকবার কিন্তু নতুন কিছু ইনোভেটিভ করার চেষ্টা করে, তাই এইবারও আমার অনুমান এই বলছে যে এই যে গাড়িটাতে বসে আছে না, এই গাড়ি নিয়ে কিছু একটা থিম তারা ফোনের মধ্যে ইনক্লুড করবে। ঠিক আছে, এবারে কি করবে সেটা তো বলতে পারছি না, কারণ এখনো কোনো রকম কোনো ইমেজ, কোনো রেন্ডার, কোনো কিছুই মার্কেটে বেরোয়নি। যখনই বেরোবে তোমাদেরকে অবশ্যই আপডেট করা হবে। 30শে জুন 2025-এ কিন্তু এই যে টিজারটা সেটা রিয়েলমি তাদের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করে, এবং তারা জানায় যে আমরা কিন্তু এই জুলাই মাসেই কিন্তু এই ফোনটার লঞ্চ দেখতে পাবো। এবারে রিয়েলমি জানে সেটা তারা কতদিনে করবে। আর তার আগে ভাই যেগুলো রুমার্স একটু পেয়েছে আমরা, কি কি আপডেট হতে চলেছে রিয়েলমি 15 সিরিজের থেকে, সেগুলো তোমাদেরকে হালকা করে একটু বলে দিই। সবার প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি তাহলে স্ন্যাপড্রাগনের তরফ থেকে নতুন লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 7 Gen 4 SoC দিয়ে কিন্তু এই ফোনটা আসবে, এবং তার সাথে 6300 mAh বড় ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটা কিন্তু রিয়েলমি 15-এ আসবে ভাই, রিয়েলমি এটাই বলছে, আমাদের কাছে এটাই এখনো পর্যন্ত খবর। তার সাথে কিন্তু ক্যামেরাতেও আপডেট হয়েছে। ফ্রন্টে আমরা পাবো 32 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা, এবং তার সাথে রয়েছে রেয়ারে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা। এখনো পর্যন্ত প্রপার কি লেন্স কি সেন্সার আমরা পাবো এখনো কিন্তু জানা যায়নি, বাট এই ফোনটাতে কিন্তু আমরা অ্যামোলেড 120 হার্টজ একটা ফ্ল্যাট ডিসপ্লে পাবো। এটা কিন্তু রিয়েলমি 15 5Gর রুমার্স। রিয়েলমি 15 প্রো এটা কিন্তু কোনোরকম কোনো রুমার্স কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি। যদি আমরা আগে আরও খবর পাই অবশ্যই ভিডিও করে তোমাদেরকে জানাবো। তো আজকের জন্য এটাই ছিল। রিয়েলমি 14-এর থেকে কিন্তু রিয়েলমি 15 সিরিজে অনেকটা আপডেট হবে, এটাই কিন্তু আমরা জানতে পারছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর কি আর বলবো, দেখো এইটুকু একটা কথা শুধুমাত্র রিয়েলমি টিজ করেছিল, সেটাকে লম্বা করে এত বড় একটা ভিডিও তৈরি করা 5 মিনিট বা 6 মিনিট, জানি না কত দূর হবে, একটা কালা। ঠিক আছে, তো সত্যি কথা তোমাকে বলেই দিছি, ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাকে এক লাইনকে বারবার রিপিট করা। ঠিক আছে, আমার ভিডিওটা ছোট হয়ে যাবে হয়তো, ওই কারণেই মুখে কী সব ঢুকছে, ওই কারণে হয়তো আমি শেষকালে এগুলো বলছি। বাট যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ ভাই তোমরা এই কথাগুলো শুনলাম, বাট তোমরা রিলেট করতে পারো। যদি তোমরা এরকম কখনো করেছো একটা জিনিসকেই লম্বা ওটা এত বড় তা না, তাহলে কতটা চাপের বিষয় তোমরাও জানবে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করো যদি তোমরা শেষ পর্যন্ত দেখছো। তো আজকের জন্য এখানেই, টাটা, বাই বাই, সি ইউ।